তুফানগঞ্জের বলরামপুর বাজারে নির্বাচনী প্রচার ঘিরে হঠাৎই উত্তপ্ত পরিস্থিতি। নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী মালতী রাভার প্রচার চলাকালীন হামলার অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির দাবি, মঙ্গলবার সন্ধ্যায় প্রচারের সময় তাদের প্রার্থীর মিছিলে আচমকাই আক্রমণ চালানো হয়। এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে এবং ঘটনার দায় তাদেরই নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা থমথমে রয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, বিজেপির প্রচারে হামলার অভিযোগ উঠছে, ঘটনাটি ঠিক কি ঘটেছে? জানিয়ে রাখবো যে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী রয়েছে মালতী রাভা রায়, তিনি আজ যখন চামটা এলাকায় প্রচারে যান, ঠিক তখনই কিন্তু তার এবং তার সঙ্গে যারা ছিল নেতৃত্বরা, তাদের উপর হামলার অভিযোগ ওঠে। তোমাকে জানিয়ে রাখবো যে বিজেপি প্রার্থীদের উপর এই হামলার অভিযোগ এই বিধানসভা নির্বাচন 2026 এই প্রথম নয়, এর আগেও কিন্তু একাধিকবার এই আক্রমণের অভিযোগ উঠেছে এবং অভিযোগের তীর ছিল তৃণমূল কংগ্রেসের দিকেই। আজও কিন্তু তাই দেখা গেল যে কোচবিহার তুফানগঞ্জের চামটা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী মালতী রাভা রায় সহ তার নেতৃত্বরা, ঠিক তখনই তাদের উপর অতর্কিত হামলা হয় বলে অভিযোগ এবং অভিযোগের দিক তৃণমূলের দিকে। আর এই হামলার ফলে কিন্তু এক বিজেপি নেতৃত্ব গুরুতর জখম হন বলেও জানান বিজেপি প্রার্থী মালতী রাভা রায়। তার অভিযোগ, আজকে তুফানগঞ্জে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তার জনসভায় লোক হয়নি এবং তার রাগেই এই বিজেপি প্রার্থীর প্রচারের উপর আক্রমণ চালানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে এতদিন পর এলাকায় বিজেপি প্রার্থীকে দেখে, বিজেপি প্রার্থী তথা বিধায়িকা মালতী রাভা রায়কে দেখে স্থানীয় বাসিন্দারা বলার চেষ্টা করেছিলেন এতদিন কোথায় ছিলেন, কোনো উন্নয়ন হয়নি কেন, এগুলো বলতে চেয়েছেন। তখনই তাদের দিকে তেড়ে আসে মালতী রাভা রায়। তারপরেই কিন্তু একটি ঝামেলা সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। বিপুল, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন রয়েছে? একদমই, দেখো পুনমি, তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনার পরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং তড়িঘড়ি সেই স্থানে চলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কিন্তু ওই এলাকা থমথমে রয়েছে। বেশ, ধন্যবাদ বিপুল। অর্থাৎ তুফানগঞ্জের বলরামপুর বাজারে নির্বাচনী প্রচার ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। জানা যাচ্ছে বিজেপি প্রার্থী মালতী রাভার প্রচার চলাকালীন হামলার অভিযোগে শুরু হয়েছে এই রাজনৈতিক চাপানুতোর এবং বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রচারের সময় তাদের প্রার্থীর মিছিলে এই আক্রমণ চালানো হয় এবং একজন আহত হয়েছেন। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস এবং তারা বলছে যে বিজেপি পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে রয়েছে গোটা এলাকা। পিন্টু হোসেন, ছোট্টু রবি দাস, দীপক সাহার নেতৃত্বে কিছু ছেলে এনে আমাদের প্রচারে বাধা দিয়েছে। আমাদের বুথ সভাপতি মলয় দাস তার উপর চড়াও হয়েছে, তাকে মেরেছে, তার কানের সে ফেটে গেছে এবং তাকে টেনে হিঁচড়ে পার্টি অফিস নিয়ে যাচ্ছিল। আমরা সবাই আমাদের কর্মীরা আটক করেছে। এই হলো তৃণমূল কংগ্রেস। পায়ের তলায় মাটি নেই, কিন্তু নিজেরা সন্ত্রাস করার চেষ্টা করছে যে বিজেপিকে প্রচার করতে দেবে না। এটা কোন রাজ্য? আমাদের পার্টি অফিসের এক পাশেই কোনো এক দোকানদার বা পথচারী মানুষকে উনি ভোট প্রার্থনা করছিলেন। উনি প্রশ্ন করছিলেন যে আপনি 5 বছর ছিলেন না, 5 বছর এমএলএ থাকার পরেও আপনি তুফানগঞ্জ বিধানসভা সহ নাককাটিগাছ অঞ্চলে কোথাও আপনি কোনো রকম উন্নয়নমূলক কাজ করেননি। সঙ্গে সঙ্গে উনি ওই ব্যক্তিকে চোর যা যাবতীয় গালিগালাজ শুরু করে দিয়েছে। তো এলাকার মানুষ কি ওনাকে ছেড়ে দেবে? উনি 5 বছর তো ছিলই না, উনি কোনো উন্নয়নই করেনি। মানুষ ওনাকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, ওনাকে গো ব্যাক স্লোগান দেবে। এক কর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে। ও এটা মিথ্যা অভিযোগ করছে।